আপনার কোনো স্পেশাল নাম আছে একটা যেটা আপনি দেখতে চান? আই থিঙ্ক শান্ত ক্যান বি কন্টেন্ট, শান্তকে আমরা একটু বিবেচনা করতে পারি। আকেরের মনে হচ্ছে একটু আউট অফ টাচ, যখন একটা অফ ফর্ম প্লেয়ার তাকে ক্যারি করা খুব মুশকিল হয়। রাত পোহালেই বাংলাদেশের টি-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করা হবে, অর্থাৎ আইসিসির কাছে জমা দেয়া হবে। ঠিক বিশ্বকাপ স্কোয়াডটা আসলে কেমন হতে পারে, বিপিএল এর পারফরমেন্সের ভিত্তিতে কেউ কি নতুন করে ঢুকছেন? আমার সঙ্গে আছেন সাবেক নির্বাচক, একই সঙ্গে ক্যাপ্টাই দেখতে পাচ্ছেন চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হিসেবে কাজ করছেন, মুখে চওড়া হাসি, মাত্রই ঢাকাকে হারিয়ে আসলে বেরিয়ে এসেছেন। নতুন কাউকে আপনি দেখেছেন যারা বিশ্বকাপ স্কোয়াডে আসলে ঢুকতে পারে এরকম কেউ? যেটা কথা হচ্ছিল যে বিপিএল এর কারো এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স দিয়ে কাউকে দলে নেওয়া যায় কিনা, সেটা দেখার কিন্তু খুব একটা সুযোগ হয়নি। বাট কিছু কন্টেন্ডার আর ডেফিনেটলি আছে। আই থিঙ্ক নাইম শেখ ডিড এ ভেরি ডিসেন্ট জব। তিনি নিশ্চয়ই বিবেচনায় থাকবেন। শরীফুল ইসলাম তো দলে খুব ভালো বোলিং করছেন, আমাদের সবসময় ব্রেক থ্রু দিয়ে থাকেন। আই থিঙ্ক রিপুন মণ্ডলও খুব ভালো বোলিং করছেন। সো কয়েকটা জায়গা আছে যেখানে আমরা চিন্তা করতে পারি। অলরেডি বিশ্বকাপের দল ঘোষণা না হলেও মোটামুটি কিন্তু মিডিয়ায় একটা দল ঘুরে বেড়াচ্ছে, যেটা হয়তো বা নির্বাচকরা ঠিক করেছেন এবং এটা আগামীকাল জমা দেওয়া হবে। সেখানটায় নাজমুল হোসেন শান্তর না থাকা এবং জাকের আলী অনিকের বাদ পড়া, এই দুটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। শান্ত খুব ভালো খেলছেন বিপিএল এর শুরু থেকে সোফার এখন পর্যন্ত, তাকে কি আসলে স্কোয়াডে যোগ করা যেত কিনা? আমরা যদি ওভারঅল চিন্তা করি, না শুধু বিপিএল না, আমাদের শান্ত সিজন প্লেয়ার, অবশ্যই ও তার টি-20 পারফরমেন্স আমরা যেরকম দেখেছি টেস্ট ম্যাচে ওডিআই ততটা ভালো নয়, বাট আই থিঙ্ক স্টিল ইজ এ ভেরি গুড কন্টেন্ডার স্কোয়াডের জায়গা পাওয়ার মতো। টি-20 কিন্তু এখন কিন্তু এমন না যে টি-20 মানেই আপনাকে আনঅর্থোডক্স শট খেলতে হবে। টি-20তেই কিন্তু আমরা দেখেছি ভালো শট খেলে কিন্তু রান করা যায়। শান্ত প্রুভড বিফোর, আমার মনে হয় শান্ত সেঞ্চুরি আছে টি-20 ক্রিকেটে। এখন হি লুকস ইন গুড ফর্ম, এবং যখন এরকম ব্যাটসম্যান ব্যাটিং করে সাকসেস রেটটার সম্ভাবনা বেশি থাকে। সো আমি প্রেডিশন নির্বাচকরা তাকে নিয়ে চিন্তা করছেন হয়তো, আমি আশা করছি। সাবেক নির্বাচক, সামহাও আপনি যদি নির্বাচক থাকতেন শান্তকে বিবেচনায় রাখতেন? আমি বিবেচনাতে রাখতাম এই কারণে যে সামটাইমস ব্যাটিংয়ের সলিডিটি দরকার হয়। জাকের আলী অনিক সাম্প্রতিক সময় পারফরমেন্সটা ভালো না এবং বিপিএলটা তার জন্য একটা অন্যতম মঞ্চ হতে পারতো। জাকের আলী অনিকের এই যে বাদ পড়া, যেটা আসলে এখন অলরেডি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে যে দলটা আসলে হয়তো বা ইনি বিশ্বকাপ দল থেকে জাকের আলী অনিক বাদও পড়ছেন। সম্ভবত এই জায়গাটা নিয়ে একটু বেশি আলোচনা হবে নির্বাচকদের। আমার মনে হচ্ছে জাকেরের মনে হচ্ছে একটু আউট অফ টাচ। আই মিন প্রিভিয়াস সিরিজগুলিতে খুব একটা ভালো ব্যাটিং করেনি, প্রেশারও আছেন, বিপিএলও ঠিক ছন্দে আছেন বলে মনে হচ্ছে না। এবং জাকের যেখানে ব্যাটিং করেন সেখানে কনফিডেন্ট থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর টি-20 আমাদের ফরম্যাট, সেখানে যখন একটা অফ ফর্ম প্লেয়ার তাকে ক্যারি করা খুব মুশকিল হয়। এই ওয়ার্ল্ড কাপের আগে আমরা এখন পর্যন্ত জাকেরের ব্যাট থেকে ঠিক অত স্বাচ্ছন্দ্যময় ইনিংস দেখতে পারিনি। সো সেক্ষেত্রে এই জিনিসটা, এই জায়গাটা নিয়ে মানে নির্বাচকদের সবচেয়ে বেশি আলোচনা হবে। জনপ্রিয় আসলে চাওয়া যেটা, সেটা হচ্ছে সাব্বির রহমানকে দলে চাই। সাব্বিরের যে ফর্ম বা সাব্বিরের যে পারফরমেন্স, আপনার কাছে মনে হয় যে বিশ্বকাপ স্কোয়াডের বিবেচনায় থাকা উচিত ছিল নির্বাচক? তাকে নিয়ে আলোচনা ডেফিনেটলি নিশ্চয় হবে। আমি নিশ্চিত এই ব্যাপারে। দেখুন, ইজ এ গুড ফিল্ডার এবং ওইখানে যেরকম ব্যাটিং করতে তেমন ব্যাটিং করতে পারেন এবং আগে ক্রিকেট খেলেছেন। অনেক সময় হয় না বিপিএল আপনি একদম নতুন কাউকে নিয়ে যাওয়াটা একটু রিস্কি হয়ে যায়। আমি নিশ্চিত নই, কারণ স্কোয়াড তো 15 জনের, সেখানে সবার জায়গা তো দেওয়া সম্ভব হবে না, বাট আমি শিওর নিশ্চিত সাবিরকে নিয়ে আলোচনা হবে। ওভারঅল যে স্কোয়াড, যেহেতু কলকাতায় বাংলাদেশের ম্যাক্সিমাম খেলা হবে 3টা ম্যাচ 4টা ম্যাচের মধ্যে, স্কোয়াডের কম্বিনেশনটা আসলে কেমন হওয়া উচিত? ব্যাটসম্যান কতজন থাকা উচিত, স্পিনার এবং পেস বোলিং, যদি কন্ডিশন বিবেচনা করেন ইন্ডিয়ার কন্ডিশন? ইট উইল বি ব্যাটিং কন্ডিশন আমার কাছে মনে হয়। কলকাতায় কিন্তু একটা সময় ছিল যেখানে স্পিনিং কন্ডিশন থাকতো, স্পিনার সাহায্য পেতেন, বাট ওভার দি ইয়ার্স লাস্ট 2 বছর ধরে দেখছি কলকাতার কন্ডিশনটা চেঞ্জ হয়েছে। এখন কিন্তু অত স্পিন করে না, যদিও আমাদের বোলিং সাইডটা খুব স্ট্রং। আমাদের ফাস্টটা বোলার খুব ভালো করছেন, আমাদের একজন বিশ্বমানের লেগ স্পিনার আছেন, আমাদের লেফট আর্ম স্পিনার ভালো আছে, অফ স্পিনার ভালো আছে, আমাদের বোলিং বৈচিত্র্য কিন্তু বেশ ভালো। ইটস অ্যাবাউট ব্যাটিং। ডেফিনেটলি আমরা সবসময় বলে থাকি আমাদের ব্যাটিংটা কত ভালো করবে তার উপরে আসলে আমাদের সাফল্যটা অনেকখানি নির্ভর করবে। সো আমার মনে হয় যে টি-20 ফর্মেটে আপনাদের 6 জন ব্যাটসম্যান লাগবে। আমি মনে করি 6 জন ব্যাটসম্যান নিয়ে যেতে হবে। 5 জন বোলার 6 to 5, 2জন স্পিনার অটোমেটিকলি আসেন, 3 জন ফাস্ট বোলার। আমরা এই কন্ডিশনটা নিয়ে হয়তো, এই কম্বিনেশনটা নিয়ে হয়তো ওয়ার্ল্ড কাপে যাবে বাংলাদেশ টিম। আপনার কোনো স্পেশাল নাম আছে একটা যেটা আপনি দেখতে চান? আই থিঙ্ক শান্ত ক্যান বি কন্টেন্ট, শান্তকে আমরা একটু বিবেচনা করতে পারি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার ফ্লাইট আছে, সো আপনাকে ছেড়ে দিই। হাবিবুল বাশারের সঙ্গে কথা হচ্ছিল বিশ্বকাপ স্কোয়াড নিয়ে, যেখানে তিনি বলছিলেন যে জাকিরকে নিয়ে অনেকটা আশা ছিল, বাট বিপিএলে তিনি
আশার বেলুনটা অনেকটা চুপসে দিয়েছেন, বাট রিপন মন্ডলরা রীতিমতো চাঁদের আলো হয়ে কিন্তু আলো ছড়াচ্ছেন, শান্ত আলো ছড়াচ্ছেন। স্কোয়াডে সবশেষ স্কোয়াডে না থাকলেও তারা কিন্তু বিশ্বকাপের জন্য বিবেচনায় থাকতেই পারেন। নাহিয়ান বিন জাসিম, ৭১, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।